হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম যে গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। জানোই তো সকালবেলা উঠে গুড মর্নিং ভিডিও তো সেন্ড করেইছি তোমার সাথে। আর গপুদেরও পুজো টুজো দিয়ে নিজের কাজ শেষ করে খেয়ে দিয়ে তো ফ্রেশ হয়ে রিলস মিলস করে ফটো তুলে বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছি আমি ফার্স্টে কিন্তু আমি উঠে পড়লাম কিন্তু একদম দুর্গা মন্দির সামনে থেকে টোটো ধরে। তো জাস্ট এখন আমি অনেক কাজ আছে ভাই, অনেক কাজ করতে হবে। তো চলো যাওয়া যাক, তবে তোমার সাথে শেয়ার করছি। আর আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েছিও। আজকে কিন্তু এই যে টি শার্টটা পরেছি, এই টি শার্টটা কিন্তু আমার দিদি দিয়েছে, মানে আছে মাম্পু। তো মাম্পু দিদি দিয়েছে। অ্যান্ড আমার প্যান্ট, যেটা ব্যাগি প্যান্টটা পরেছে, সেই প্যান্টটা কিন্তু দিয়েছে আমার ঠাম্মি বার্থডের জন্য। ওই আমাকে গিফট দিয়েছে। অ্যান্ড আমাকে কেমন লাগছে ফুল লুকটা অবশ্যই জানিও কমেন্টে। ড্রেস আপের ব্যাপারটা তো তোমাদের বলেই দিলাম। তো যাই হোক, তারপর আমি পাড়া পুকুরে নেমে মা এখানে গ্যাসের জন্য কাজ করছিল, কারণ গ্যাসটা বুক করেছিল বাট গ্যাসটা ডেলিভারি দিচ্ছিল না। ওই একটা প্রবলেম হচ্ছিলো, তো সেই নিয়ে কথাবার্তা বলতে গেছিলো। তারপর আমি এনসিসি স্টোরে গিয়ে এনসিসি থেকে ওই হ্যাকেলসটা অ্যান্ড ব্যাসটা চেঞ্জ করে নিলাম। হ্যাকেলসটা নিলাম, নিয়ে যাওয়ার পর এখন সোজা চলে যাচ্ছি মায়ের কাছে। মা ওখানে একা একা দাঁড়িয়ে আছে সেই কারণে রোদের মধ্যে। তো এখান থেকে যাবো, তারপর আমি ধরবো হচ্ছে ট্রেন। তো তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়লাম কাজগুলো কমপ্লিট করে নিয়ে। তো এখন বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে নটরাজ মোড়ে। আর এখন তো চলছে ঈদ, ঈদের জন্য দেখো নটরাজ মোড়ে কতটা ভিড়, চারিদিকে প্রচুর লোক। আর চারিদিকে এখন আওয়াজ হতেও পারে, আমি ভয়েস ওভার দিচ্ছি তো। এবং মামা বাড়িতে আছে এখন কালকে কালী পুজো, এখন চারিদিক দিয়ে অনেক আওয়াজ আসতে পারে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো কথা বলতে বলতে বর্ধমান স্টেশনে চলে এসেছি। আসার পর দেখতে পাচ্ছ টিকিট কেটে নিলাম ফার্স্টে। নিয়ে আমরা এখন কিন্তু কাটোয়া লোক একটা কি বিশাল ভুলে গেছে, তার 2টো নাগাদ ট্রেন। কিন্তু আমরা ভেবেছিলাম যে 1টা নাগাদ ট্রেন, মাঝখানে বলেছিল অ্যানাউন্সমেন্ট করেছিল 1টা নাগাদ ট্রেন স্টার্ট হবে। তো আমরা ভেবেছিলাম যে বর্ধমান, মা ভেবেছে যে বর্ধমান থেকেই হয়েছে, ইয়ে থেকে না, আই মিন কী বলবো তোমাদেরকে, কাটোয়া থেকে হয়েছে, কিন্তু আমরা ভেবেছি বর্ধমান থেকে হয়েছে, মানে মা ভেবেছে। তো সেই কারণেই আমরা অনেকটা ভুল করে ফেলেছিলাম। তো আমি তাড়াতাড়ি করে 12টার মধ্যে কাজ বাজ সেরে দেখি যে না, এখনও মানে হয়নি। তো সেই কারণে আমরা ব্যান্ডেল থেকে ব্যান্ডেলের জন্য টিকিট কেটে আমরা ব্যান্ডেল অবধি ট্রেন ধরলাম। তো ব্যান্ডেলের ট্রেন বর্ধমান থেকে ধরলাম। ব্যান্ডেল থেকে নেমে দেখো ট্রেন চেঞ্জ করে নিয়েছি। ট্রেন সাবওয়ে থেকে নেমে 4 নম্বর ট্রেন ছিল। তো এসে দেখো আগে ট্রেনে বসে পড়লাম, একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। ফার্স্টে ঝালমুড়ি খেতে তো মোটামুটি আমার অত ভালো লাগে না, বাট তাও খিদে পেয়েছিলো, কী খাবো, তো ঝালমুড়ি খেয়ে নিলাম। তারপরে মা বাদাম আর আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে তোমার মুগ ডাল। তারপরে একটু বাদাম খেয়ে নিলাম কিনে। তো খাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ এখন কিন্তু ট্রেন চলছে, চারিদিকটা খুবই সুন্দর লাগছিলো, বিশাল হাওয়া দিচ্ছিলো, মেঘলা ওয়েদার, আজকে রোদ অত ছিল না। তো অতটা কষ্ট আমার হয়নি, কিন্তু যেটুকু না হওয়ার নয় তো সেটুকু তো হবেই ভাই, যেটুকু হওয়ার সেটুকু হবেই। তো যাই হোক, ওই করতে করতে কিন্তু আমি কিন্তু চলে যাচ্ছি। আই যাক আমার মা আমার মুখ দেখে কি হাসছে জানি না ভাই, কি বলবো। তারপরে কিন্তু আমি পূর্ব সাইডে ট্রেন থেকে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমি কোন দিকে নেমেছি, 4 নম্বর প্ল্যাটফর্মে। ওই দিক থেকে কিন্তু তাপি দাদের তবু দিদিনের বাড়ি দেখা যাচ্ছিলো। যাই হোক, একটু মনে আনন্দ নিয়ে তাড়াতাড়ি করে উঠে পড়লাম। এখন প্ল্যাটফর্মের ওপরেই রয়েছি, দেখতেই পাচ্ছ ট্রেনের থেকে নেমে গেছি, এবার বাড়ি যেতে হবে। মাথা ব্যথা খুব যন্ত্রণা করছে। তো মনে হয় কতদিন পর যে আমি এই রিক্সায় উঠলাম যে কে জানে। এই সামনেটা দেখতে পাচ্ছ, এই সামনে কিন্তু আগে প্রচুর দোকান ছিল, এখন রেলের জায়গা বলে সেই দোকানগুলো ভেঙে এখন ব্যারিকেড দিয়ে একদম মানে মানে একদম আটকে দিয়েছে। আর এইদিকে কিন্তু অনেকদিন পর রিক্সায় উঠলাম, মিনিমাম ধরো 2-3 থেকে 3 বছর পর। বর্ধমানে তো আগে বাস আর রিক্সাই চলতো, কিন্তু এখন বাসটা চলে আমাদের টাউনের দিকে, এখন আমাদের উদয়পুরের দিকে বাস চলে না। তো কোনো ধরো কেউ ট্যুরে গেলো তখন চলে, তাছাড়া না। আর অনেক রিক্সা বলতে গেলে এখন 1টা 2টো চলতো, তাও এখন দেখছি এখন সেটাও টোটো হয়ে গেছে, মানে যারা চালাতো তারাও এখন টোটো কিনে নিয়েছে, তো টোটো চালাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি কিন্তু রিক্সা করে একদম মামার বাড়ির সামনে চলে এসেছি। তো এটা হচ্ছে মামার বাড়ির রাস্তা, বুঝতেই পারছো। এটা পাশে হচ্ছে একটা বিশাল বাগান। তো এখানে অনেক রকমের গাছ রয়েছে, বিশেষ করে এই বাগানে আগে খেলতাম। তো যাই হোক, আজ মুখের অবস্থা জাস্ট দেখো, পুরো ট্যান পড়ে গেছে ভাই। আমি কদিন আগেই আমি হেয়ার রিমুভ করে একদম স্ক্রাবিং করে কালকে ফেস প্যাক মেখে স্কিন কেয়ার করে এলাম, তাও মুখে ট্যান পড়ে গেছে। যাই হোক, তাহলে সবাইকে ভিডিওটা কেমন লাগলো জানিও। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। ভালো লাগলে লাইক কমেন্ট করে